সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর প্রথমে যে বার্ড অ্যানিমেশন, বার্ড উড়ে যাচ্ছে অর্থাৎ বার্ড অ্যানিমেশন বা বার্ড ফ্লাইং অ্যানিমেশনটা দেখলেন, এইটা কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করেছি। এর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ড্র করতে হবে এবং এর অ্যানিমেশনটা বা এই যে বার্ডটা কোথা থেকে কিভাবে অ্যানিমেশনটা দিবেন সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, যারা এই ক্রোমাটুনস নিয়ে কাজ করেন তাদের জন্য একটা গুড নিউজ আছে। আমি কিন্তু এই ক্রোমাটুনসের কার্টুন ভিডিওতে কিন্তু মনিটাইজেশন পেয়েছি। একটা কার্টুন চ্যানেলে কিন্তু ক্রোমাটুনসের একদম ডিফল্ট যে ক্যারেক্টারগুলো সেইগুলো দিয়েই কিন্তু আমি চ্যানেলটা মনিটাইজেশন করাইছি। তো এই মনিটাইজেশন করাইছি আমি কিভাবে, তো এইটা আজকের ভিডিওর মাধ্যমে একটু এক্সপ্লেন করবো এবং ব্যাকগ্রাউন্ড এবং বার্ড অ্যানিমেশন ফ্লাইং বা অ্যানিমেশন এটা শেখাবো। তো আর আপনারা যদি এই যে ক্রোমাটুনসের যে আপনার মনিটাইজেশন পেয়েছি এইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আগামী দিনে আসবে, যদি আপনারা চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। একদম ক্রোমাটুনসের যে ডিফল্ট ক্যারেক্টারগুলো সেইগুলো দিয়ে আমি কার্টুন ভিডিও তৈরি করে কিন্তু মনিটাইজেশন অন করাইছি। তো আমি সেইটা করাইছি কিভাবে, সেইটার জন্য আমি কিন্তু ওই ভিডিওতে কিন্তু ওই চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমি কোনো সাইট থেকে ডাউনলোড করে আমি সরাসরি আপলোড করে নেই, সবগুলো আমি নিজে ড্র করেছি এবং ওই অ্যাপের ভিতরে যে ডিফল্টভাবে দেওয়া ছিল এইগুলি ব্যবহার করেছি আমি। তো এই যে ক্রোমাটুনসের যদি মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড ড্র করা শিখতে হবে। আর এই রিইউজ বলেন, কপিরাইট ইস্যু বলেন, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটার জন্যই কিন্তু আসে। তো আজকের অ্যানিমেশনটার প্রথমে শেখাবো যে অ্যানিমেশনের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখছেন, আকাশ এবং একটা মাঠের ভিতরে আকাশের নিচ দিয়ে যে পাখি উড়ে যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমরা কি করব, ড্র করব। একদম মোবাইল দিয়ে IBIS পেন্টের মাধ্যমে 2 মিনিটে ড্র করা শিখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি। তো দেখুন, সর্বপ্রথম আমরা কি করবেন, এই যে IBIS পেনটা আপনারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন ওই যে ওইখানে দেওয়া আছে, দেখুন এই যে জাস্ট আমি এটা ওপেন করে নিলাম। তো IBIS পেন ওপেন করার পর দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো তারপর কি করবেন, আপনি এই গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পর দেখুন এই বাম পাশে প্লাস না একটা আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসুন, দেখুন 9x16 4K, এইটাতে ক্লিক করার পর দেখুন এই যে 2K 3K 4K। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে কত হাই রেজুলেশনের আপনার ব্যাকগ্রাউন্ড এখান থেকে তৈরি করা সম্ভব। 4K 2K 3K 1K পর্যন্ত কিন্তু আমরা তৈরি করতে পারবো। তো জাস্ট আমি এখান থেকে 4Kটা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেখুন আমাদের কিন্তু কি হলো, দেখুন এখানে এই যে সাইজ কিন্তু চলে আসছে, ব্যাকগ্রাউন্ডের সাইজ কিন্তু আমাদের লেয়ারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এখান থেকে এই যে এই লেয়ারে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে একটা এক্সট্রা লেয়ার নিয়ে নেবেন। দেখুন নেওয়ার পর দেখুন আমরা এখন প্রথম লেয়ারে চলে আসলাম। এখন আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ডের প্রথমে আমরা ফুল একটা কালার দিব। তো আকাশের সিন, মেঘের সিন, এই জিনিসগুলো আঁকতে গেলে প্রথমে আপনার কি করতে হবে, এই আকাশের মতো একটা কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে। তো জাস্ট আমরা কি করবো, এর জন্য আমরা এই কালার অপশন দেখুন মাঝখানে কালো আছে, কালোটাকে আমরা কি করবো, এটাকে কালার ব্লু করে দিব একটু। দেখুন এটাকে আমরা এইভাবে এই যেটাকে যতটা আনবেন দেখুন এটা কিন্তু ব্লু হয়ে যাবে। দেখুন এই যেটাকে যদি আপনি এইদিকে দেন এটা কিন্তু এই যে ব্লু হয়ে যাবে। দেখুন এই যেখান থেকে দেখুন এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করবেন। তারপর দেখুন এখান থেকে যে বাম পাশে ব্রাশ আইকনে ক্লিক করুন। ব্রাশ আইকনে ক্লিক করে দেখুন এখানে বাকেট নামে একটা অপশন আছে, জাস্ট বাকেট নামে অপশনে ক্লিক করুন। জাস্ট ক্লিক করার পরে এই যে এখানে কালারটা আবারও চেক দিবেন, দেওয়ার পর জাস্ট এখানে আঙ্গুলে জাস্ট একটা টাচ করবেন। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল আমাদের এই আকাশের মতো আকাশি কালার কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা এগুলোকে একের পর এক কাস্টমাইজ বা ডিজাইন করব, ঠিক আছে। তো এইটাকে এখন আমরা কি করব, আরো ডিজাইন করার জন্য জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে দেখুন এই যে আমরা এখন এই এখানে চলে আসলাম। আসার পরে দেখুন আপনি প্রথম লেয়ার আসতে গেলে বা আপনার হোম পেজ আসতে গেলে কিন্তু বাম পাশে যে চার কানিও একটা অপশন আছে ওইটাতে ক্লিক করলে চলে আসতে পারবেন। এখন আমাদের দরকার কি, এই নিচে একটা ওয়াটার শ্যাডো বা এই জাতীয় একটা ঘোলা জাতীয় একটা সিন দিব। আকাশের নিচে যে মাঠের যে সিন সেগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ ডিজাইন, তার জন্য আমরা কি করবো, যে এই যে ব্রাশ আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এই যে এখানে লেখা আছে ব্রাশ, ব্রাশ আইকন থেকে ক্লিক করে এখান থেকে আপনি কি করবেন, ইয়ার ব্রাশ সিলেক্ট করবেন। দেখুন এখানে কিন্তু বেসিক 385 এইটাতে আসার পর এখান থেকে আপনি ব্রাশ আইকন ইয়ার ব্রাশ সিলেক্ট করবেন। দেখুন
এয়ার ব্রাশ নর্মাল, এয়ার ব্রাশ রিঙ্গল, এয়ার ব্রাশ ট্যাপিজট। তো জাস্ট আমি এখানে নর্মালটা নিলাম, নেওয়ার পরে বাইরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এটাকে সম্পূর্ণ দেওয়া আছে, এইটা এই লেয়ারটা কিন্তু ছোট বড় করতে পারবেন। এইটা কিন্তু যে কালার কম বেশি করা। তো জাস্ট এখান থেকে কালারটা আপনি কি ধরনের একটা শ্যাডো জাতীয় কালার দিবেন। তো জাস্ট আমি এখান থেকে কালারে ক্লিক করে জাস্ট এখান থেকে একটু সাদা বা একটু ঘোলা জাতীয় একটু কালার দিব, যার জন্য আমি এটাকে এইভাবে রেখে দিলাম। দেখুন এই যে এটা এইভাবে একটু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে ফুল করে দিয়ে জাস্ট এখান থেকে এইভাবে আঙুল দিয়ে করবেন। দেখুন এটা কিন্তু হালকা কিন্তু আপনার শ্যাডোর মতো কিন্তু কালার চলে আসতেছে। দেখুন এই যে এটা কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে কালারটা আরো একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করে হালকা দেওয়ার পর জাস্ট আবার একটু এরকম করবেন। দেখুন এর নিচ দিয়ে দেখুন এরকম হালকা একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য কিন্তু এগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে। দেখুন এইখানে কিন্তু এইভাবে নিবেন, একদম 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু আপনি এটা ড্র করতে পারবেন, প্রত্যেককেই কিন্তু ড্র করতে পারবেন। হয়ে গেল। এখন এইখানে কিন্তু আমাদের কি আনতে হবে, এখন আমরা ওই আকাশের উপরে কি করব, মেঘের একটা এই চিহ্ন আঁকবো, মেঘ। এইটা আঁকার জন্য জাস্ট আবার কি করবেন, ব্রাশ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ব্রাশ আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি ওয়াটার কুল নামে একটা ব্রাশ পাবেন। দেখুন এখানে লেখা আছে ওয়াটার কুল। দেখুন এই যে ওয়াটার কুল রিয়েল, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে কালারটা যেহেতু মেঘের রং সাদা হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে নিব। দেখুন একদম কিন্তু আমরা সাদা করে দিলাম। দেখুন এখান থেকে কিন্তু সাদা করে দিচ্ছি একদম। দেখুন এই সাদা কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখুন এখন আমরা আঙ্গুল দিয়ে এইভাবে এইভাবে জুম করবেন। জুম করার পর দেখুন এই যে এইভাবে কিন্তু আপনি এই যে মেঘের যে এগুলো কিন্তু এভাবে কিন্তু আপনি দিতে পারবেন। দেখুন এখান থেকে দেখুন এইটা কিন্তু আমাদের কিন্তু অনেকটাই কিন্তু মেঘের মতো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখুন আপনার যত সময় নিয়ে কাজ করবেন তত কিন্তু এটা কিন্তু মেঘের মতো অনেকটাই কিন্তু হয়ে গেছে। একটু সময় নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমাদের মেঘের মতো কিন্তু হয়ে গেছে। দেখুন তো জাস্ট এখন আমরা এটাকে নেওয়া হয়েছে। আপনার যদি কখনো ভুল হয় তাহলে দেখুন বাম পাশে আন্ডু আছে, আন্ডুতে ক্লিক করুন। দেখুন এটা কিন্তু হয়ে গেল। দেখুন এই যেখান থেকে এইভাবে আন্ডু করে দিতে পারবেন। দেখুন তো জাস্ট এখন এই মেঘের চিহ্নগুলোর ভিতরে রিয়েলিস্টিক করার জন্য আবার আমরা কি করবো, শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য জাস্ট আবারও লক অপশনে ক্লিক করে ব্রাশ আইকনে, ব্রাশ আইকন থেকে এই ব্রাশ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর সেম আগের মতোই এয়ার ব্রাশ, এয়ার ব্রাশ সিলেক্ট করুন। দেখুন এয়ার ব্রাশ নর্মাল এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর বাইরের লেয়ারে ক্লিক করুন। এখান থেকে হালকা ভাবে এইটা একটু হালকা ভাবে দিয়ে দিবেন। দেখুন এই যে আমাদের রিয়েলিস্টিক কিন্তু মেঘের যে দৃশ্য সেটা কিন্তু হয়ে গেছে। এখন নিচে আমাদের ফুল ঘাস এইগুলো দিব। তো এইগুলো দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আবারও ব্রাশ আইকনে ক্লিক করতে হবে। ব্রাশ থেকে আবারও ব্রাশ নিচের দিকে দেখুন এখানে ঘাস ফুল অনেক কিছু দেওয়া আছে কিন্তু এই ব্রাশ এর ভিতরে। দেখুন আমরা নিচের দিকে আসবো। দেখুন আপনি চাইলে কিন্তু ওখানে সার্চও করতে পারবেন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি একদম বেসিক থেকে খুঁজে খুঁজে দেখাইতেছি। নিচের দিকে আসবেন। দেখুন একদম নিচের দিকে চলে আসুন। দেখুন এখানে ঘাসের অনেক, এই দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘাস পাবেন। তো দেখুন আমি এখান থেকে এইটা ব্যবহার করলাম। আপনি যে কোনটা নিতে পারবেন। দেখুন এটাকে এই যে এইটা কিন্তু সাইজ ঘাসের, ঘাস ছোট বড় করতে পারবেন এই লেয়ারটা দিয়ে, কিন্তু এই লেয়ারটা দিয়ে। তো জাস্ট আমি এখান থেকে এই হালকা বড় দিব না, জাস্ট এখান থেকে এইভাবে দিতে পারবেন। এখন যদি আপনি চান যে এটাকে কালার আমি কি করব, সেইটা করার জন্য জাস্ট আন্ডো বাটনে ক্লিক করুন। ক্লিক করবো আগে কালারটা দিয়ে নিয়ে আসুন। কালারটা আমরা কি করব, ধরুন আমি এখানে সবুজ দিব কালারটা। জাস্ট এই যে সবুজ লেয়ারটা টেনে নিয়ে আসুন এইদিকে, এই যে সবুজ লেয়ারটা এইদিকে টেনে নিয়ে আসুন। এইটাকে এই পাশে ঘুরান। জাস্ট এই যে সবুজ কালার কিন্তু হয়ে গেছে। দেখুন এই যে এটা কিন্তু আমাদের সবুজ হয়ে গেছে। জাস্ট এখন আমরা কি করবো, এটাকে হালকা একটু যদি বড় করে দিই, জাস্ট এই দেখুন এটা কিন্তু হয়ে গেল। জাস্ট এটা আমরা আন্ডু করে একটু ছোট করে দিই, তাহলে কিন্তু দেখুন একটু ছোট করে দিলে কিন্তু দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে ড্র করতে হবে ব্যাকগ্রাউন্ডগুলো এভাবে। তো এর উপরে আমরা কি করব, কিছু ফুলের গাছ দেবো, কিছু ফুল দিব। তো তার জন্য আপনার কি করতে, ব্রাশ আইকনে ক্লিক করুন। সব কাজ কিন্তু ব্রাশের ভিতরে। দেখুন এখন এখান থেকে আপনি চাইলে এই যে এগুলো কিছু দিতে পারেন, যে কোনো একটা দিতে পারবেন। দেখুন এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে একটু ইয়েলো দিয়ে দেই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। দেখুন জাস্ট আন্ডু করে এটাকে বড় করে দেই। দেখুন এই যে দেখুন এটা কিন্তু আরো রিয়েলিস্টিক চলে আসছে। দেখুন তো
এর থেকে আরো কিছু যদি ফুল দিতে চান আবারও সেই ব্রাশ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আরো ফুলের অনেক দৃশ্য আছে। দেখুন এখান থেকে ফুল ফুল নিতে পারবেন, অনেক ধরনের ফুল আছে যেগুলোকে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু অপশন এখানে দেওয়া আছে। দেখুন আমি এইটা নিলাম, এইটাই নিয়ে জাস্ট এখান থেকে সেটাকে একটু বড় করে দিব। দেখুন এখান থেকে এইভাবে দিয়ে দিলেন। দেখুন এইভাবে কিন্তু আপনি যতটা সময় নিয়ে কাজ করবেন ততটা সুন্দর হবে। কিন্তু দেখুন এখানে কিন্তু আমার কিন্তু মোটামুটি কিন্তু আমার কাজ কিন্তু শেষ। দেখুন এখানে আপনি চাইলে প্রজাপতি নিয়ে এসে বসাতে পারবেন, অনেক ধরনের সিনারি এখানে আছে। তো জাস্ট আমি আপনাদের জাস্ট ডেমো পারপাস একটা কম সময় দেখাইলাম যে আসলে আঁকার প্রসেসটা এরকম। তো জাস্ট আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেলে ডান পাশে দেখুন এই যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করে সেভ অ্যাজ এ পিএনজিতে ক্লিক করুন। আপনার এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। আপনার ব্যাকগ্রাউন্ড বানানো কিন্তু শেষ। এখন আমাদের কাজ হলো ক্রোমাটুনসের ভিতরে গিয়ে বার্ডটাকে অ্যানিমেশন দেওয়ানো। তো চলুন আমরা সেটা দিয়ে আসি। তো চলুন ঢুকে পড়ি আমাদের ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা দেখুন এই যে আমরা কিন্তু ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে চলে আসি, জাস্ট এটাকে এভাবে ওপেন করে দিব। দেখুন এটাকে আমি দুইভাবে কিন্তু ফ্লাইং অ্যানিমেশনটা দেখাবো। তো দেখুন প্রথমে একটা ফ্লাইং অ্যানিমেশন দেখাবো ক্রোমাটুনসের ভিতরে, এবং আর একটা দেখাবো ক্রোমাটুনসের সাথে আরো একটা অ্যাপ্লিকেশন কাইন মাস্টার অ্যাড করে সেটাকে কিভাবে কাস্টমাইজ বা অ্যানিমেশনটা দেওয়ানো যায়। তো দেখুন আমরা লেটেস্টটাতে ক্লিক করে দিব। দেখুন ওকেতে ক্লিক করে জাস্ট এখান থেকে ক্যারেক্টার অপশনে ক্লিক করে সবগুলো ক্যারেক্টারকে আমি নান করে দিব। প্রথমে দেখুন সবগুলো ক্যারেক্টারকে আমি এখান থেকে নান করে দিয়ে একটা পাখির ক্যারেক্টার নিয়ে নেবো। দেখুন জাস্ট এখান থেকে ক্লিক করে নিচে দেখুন এই যে বার্ড ওয়ান। তো জাস্ট আমি বার্ড ওয়ান ক্লিক করলাম সামহাউ, যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন। দেখুন তো জাস্ট এই যে এটাকে এইভাবে রাখলাম, রাখার পর জাস্ট দেখুন এটার পোস্ট কি ওড়ানোর কথা। তো জাস্ট আমি এখান থেকে ওড়ার পোস্টটা দিয়ে দেবো। দেখুন নিচে লেখা আছে বার্ড ফ্লাইং ওয়ান। তো জাস্ট আমরা এইটাকে খুঁজে বের করবো। দেখুন নিচের দিকে আসুন, এই যে বার্ড ফ্লাইং ওয়ান, এই যে বার্ড ফ্লাই টক ওয়ান। তো জাস্ট এটা দিলাম। দেখুন এই যে উড়ে যাবে এবং কথা বলতে বলতে উড়ে যাবে। দেখুন এটা হয়ে গেল। এখন আপনি চাইলে এর ভিতর থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে, মানে মুভিং করেও কিন্তু একদম রিয়েলিস্টিক দেখানো যায়। সেটা আগে প্রথম দেখাই। দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ মানে চেঞ্জ করবো। কাস্টম ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য জাস্ট ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড। তারপর দেখুন গ্যালারি থেকে আমরা কি করব, এখান থেকে আমি যে ড্র করলাম এইমাত্র সেই এই ক্যারেক্টারটা এখানে নিয়ে আসবো। দেখুন এইমাত্র যে ড্র করলাম, দেখুন এই যে পিকচারটা এইমাত্র কিন্তু নিয়ে দেখুন এই যে এইটা কিন্তু আমাদের হয়ে গেছে। কিন্তু দেখুন এখানে কিন্তু এই যে এটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসবে। ডান পাশে অ্যারো বাটন আসবে, অ্যারো বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর কয়েক 2 সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে একটা ক্রস বাটন, দেখুন এই ক্রস বাটনে ক্লিক করুন। অ্যাড দেখা হয়ে গেছে। জাস্ট এখন দেখুন এ উঠতেছে, বাট এখানে কিন্তু 2-3 রকমের ভাবে অ্যানিমেশন দেওয়ানো যায়। জাস্ট একটা প্রথম পদ্ধতিতে দেখুন এখানে বাট পাখা নড়াইতেছে, বাট সে কিন্তু একই জায়গায় রয়েছে। এটাকে মুভ করতে গেলে আপনার কি করতে হবে, জাস্ট এই অ্যানিমেশন অপশনে টিক বাটন করুন। এই যে দেখুন উপরে কর্নারে অ্যানিমেশন বাটন টিক বাটন করে দেখুন এখান থেকে এই যে একটা করে কি ফ্রেম নেবেন, জাস্ট এটাকে এইভাবে উপর থেকে এইভাবে নিয়ে আসবেন। দেখুন একটা কি ফ্রেম এটাকে উপর দিকে নিয়ে আসুন, একটা কি ফ্রেম এটাকে এই যে এখান থেকে যত সেকেন্ড আপনি উড়াতে চান এটাকে মুভ করাবেন। এটা একটা প্রথম পদ্ধতি। আরো দুটো পদ্ধতি দেখাবো ভিডিওটাতে। যাতে এখনো যারা লাইক দেন না প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, কারণ এই ভিডিওটা কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের ভিডিও। এই ভিডিও কিন্তু আপনার অনেকে কিন্তু পেইড কোর্সে রাখছে, জাস্ট আমি কিন্তু ফ্রিতে দিয়ে দিছি। দেখুন আপনি এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু উড়াতে পারবেন। আপনি চাইলে কিন্তু এটাকে আরো দ্রুত করতে পারবেন। এখান থেকে সেকেন্ডগুলোকে ফ্রেম রেট কম বেশি করে বা আপনি কাইন মাস্টারে নিয়ে গিয়েও কিন্তু করতে পারবেন। এইটা একটা পদ্ধতি গেল। তো আর একটা পদ্ধতি আছে। দেখুন এটাকে আপনি কি এটার পদ্ধতিটা হলো বারটাকে প্রথমে এভাবে স্থিরভাবে রাখবেন, এরকম কোনো কে ফ্রেম ছাড়া। আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করবার দেখুন এই যে এখান থেকে এই যে মুভেবল ব্যাকগ্রাউন্ড এইখানে ক্লিক করে জাস্ট এখান থেকে এই যে ওকে করে দেখুন এ কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ হচ্ছে এবং পাখিটাকে মনে হচ্ছে একদম রিয়েল ভাবে কিন্তু সে উড়ে যাচ্ছে। আবার একটা অ্যাড চলে আসছে, অ্যাডটাকে সম্পূর্ণ দেখুন। তো দেখুন অ্যাপ্লিকেশনের অ্যাডটা দেখা হয়ে গেলে কিন্তু সেম আগের মতোই এখানে অ্যারো বাটন আসবে। অ্যারো বাটনের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন 2 সেকেন্ড পর কিন্তু এখানে একটা ক্রস বাটন আসবে। দেখুন এই যে এখন আপনি চাইলে এখান থেকে এইভাবে রেকর্ড করেন। রেকর্ড অপশনে ক্লিক করুন। ক্লিক করে স্টার্ট নাও